হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি দিব্যেন্দু। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। চুঁচুড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গুরে চাষযোগ্য কৃষি জমি দেখতে এলেন রাজ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, সঙ্গে জেলা শাসক। পারিবারিক অশান্তির জেরে বিষ পান করে আত্মহত্যা করলেন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা। শুরু হলো তারকেশ্বর সবুজ মেলা, তবে মেলাকে ঘিরে প্রবল বিতর্ক। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। হুগলির চুঁচুড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল মহাসমারোহে। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোটা জেলা থেকে বহু শিক্ষক শিক্ষিকা হাজির থাকেন এদিনের সম্মেলনে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা শাখার দ্বিতীয় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মহাসমারোহে। রবিবার হুগলির চুঁচুড়ায় এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই দিন সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, তৃণমূল শিক্ষক নেতা মনোজ চক্রবর্তী, ডক্টর রত্না দে নাগ সহ একাধিক নেতৃত্ব। এই দিন গোটা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে এসে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান যাতে আরো উন্নত হয় সেই দিকটা দেখতে হবে শিক্ষকদেরই। এছাড়াও মিড ডে মিলের রান্না করা খাবার যাতে সমস্ত ছাত্রছাত্রীরা খায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে শিক্ষকদের। এই দিন মন্ত্রী অসীমা পাত্র বলেন, সিপিএম এর আমলে শিক্ষকরা স্কুলে এসে ব্যাগ কাঁধে করে বেরিয়ে পড়তেন সংগঠন করতে। শিক্ষার হাল তাতে কতটা নেমে যায় আজ দেখুন। এই সরকার শিক্ষাকে নিয়ে ভাবছে, তাই আপনারা শিক্ষাকে নিয়ে ভাবুন। যে শুধু পদ নিয়ে বসে দিতে হবে, পদকে যারা আজকে এই সংগঠনের দায়িত্ব দেওয়া আছে, আজকে যদি যদি সংগঠন তৈরি না করত আপনারা সবাই একত্রিত হতে পারতেন না। আজকে শুধু শিক্ষা সংগঠন নয়, আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি, কি জেলা পরিষদ, কি পঞ্চায়েত সমিতি, মানে করতে হয় তবেই সেটা সে সাকসেসফুল হয়, নচেত কোন জায়গায় তারা থাক। আজকে শিক্ষার মান কোথায় ছিল? আজকে আমার সামনে যারা বসে আছে, যারা সিপিএম এর সংগঠন করতেন, তারা কি করতেন? সকাল হলেই কাঁধে ব্যাগ নিয়ে সংগঠন করে, তাকে ক্লাস করতে হবে না, স্কুলে যেতে হবে না, কাঁধে ব্যাগ নিয়ে আর এক মাসের সই করে বেরিয়ে পড়তো। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জিতেন দাস। এলাকায় শোকের ছায়া। বিষ খেয়ে আত্মহত্যা করলেন হুগলির গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির এক সদস্য। শনিবার দুপুরে তিনি বিষ পান করেন। এই দিন রাতেই তার আরামবাগ হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই সদস্যের নাম জিতেন দাস। তার বাড়ি গোঘাটের হাজিপুর গ্রামে। জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে জিতেন বিষ পান করেন। শনিবার দুপুরে বাড়িতে হঠাৎই তিনি বিষ পান করেন। তাকে তড়িঘড়ি কামারপুকুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। এই দিন হাজিপুর এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য জিতেনের মৃত্যুর খবর পেয়ে রবিবার তার বাড়িতে গোঘাট 2 নম্বর ব্লকের প্রায় সব তৃণমূল নেতা হাজির হন।
অত্যন্ত পরিচিত বলে এলাকার বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে আসেন। তার স্ত্রী সান্ত্বনা দাস জানান, সেইভাবে ঝগড়া হয়নি, কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তিনি কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। জনপ্রিয়তা এতটাই ছিল যে গোটা গ্রামের মানুষ শোকাহত হন। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, উনি আমাদের অনেক উপকার করেছেন, আমরা ভাবতেও পারিনি যে এইভাবে চলে যাবেন। বাড়িতে অশান্তি হয়েছিল শুনেছি। মেজকিটাকে জল আনতে পাঠিয়েছে, আমার কাছে জল চাইনি, মেজকিকে জল আনতে, সে জল আনতে গেছে। কারণ আমি সে যখন জল আনতে গেছে তাহলে হয়তো জলে কিছু করবে, আমি আর দেখিনি যে আমি হচ্ছে থানা সাবলি এসছে, ওই একটার সময় দুপুরবেলা এসেছিল এসে। আর আমাদেরকে কিছু বলে না, আমাদের জলের জন্য আমরা দাঁড়িয়ে আছি, একটি মেয়ে 3 বছরে শুনতে বলতে হচ্ছে ঝগড়াঝাটি হয়েছিল। পরীক্ষার ছেলে সবারই উপকার করেছে, যে যেখানে আপদ বিপদে পড়েছে কাজকর্ম সে করেছে, সেটা খেয়েছিল, এই বেগানের মধ্যে খেয়েছিল, ওদের ফ্যামিলির মধ্যে সব দাঁড়িয়েছিল। সে জানছে কোনো রহস্যর মিনতে খাচ্ছে, এরা বুঝতে পারেন যে বিষ খাচ্ছে বলে। বাড়িতে তোমার স্ত্রীর সঙ্গে হয়তো একটু কথা কাটাকাটি গন্ডগোল হয়েছে, সেই দুঃখে অভিমানে ও আত্মহত্যা করেছে। বিষটা কর্মী ছিল এবং টিকিটে ও জিতেছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিট, সেই টিকিটে ও জিতেছে। ভালো কর্মী এবং ভালো সমাজসেবক ছিল, ওকে হারিয়ে আমরা এখানটা খুবই হতাশ অনুভব করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময়। আপনারা দেখছেন নিউজ 7 দিন, সঙ্গে থাকুন। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে, সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341, 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিউজ 7 দিন সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আসছি পরের খবরে। সিঙ্গুরে কৃষি জমির বর্তমান পরিস্থিতি ও কৃষি জমি কতটা চাষযোগ্য করা হয়েছে তা খতিয়ে দেখতে এলেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, সঙ্গে জেলা শাসক সঞ্জয় বনসাল। সিঙ্গুরের প্রকল্প এলাকায় কৃষি জমি বর্তমান পরিস্থিতি ও কৃষি জমি কতটা চাষযোগ্য হয়েছে তা খতিয়ে দেখতে রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলা শাসক সঞ্জয় বনসাল, পুলিশ সুপার সুকেশ জৈন এক প্রশাসনিক বৈঠক করেন। রবিবার প্রকল্প এলাকায় শান্তি সিরামিকের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্প এলাকায় 997 একর জমির মধ্যে 500 একর জমিতে রবি মরশুমে চাষ করা হয়েছে। রাজ্য কৃষি দপ্তরের সহযোগিতায় প্রকল্প এলাকায় বোরো ধানের চাষ শুরু হয়েছে। চলছে আলু, তিল, ডাল ও সর্ষে চাষ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রকল্প এলাকায় সমস্ত দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েত সদস্য ও বিধায়কদের নিয়ে এই প্রশাসনিক বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে প্রকল্প এলাকায় কৃষকদের চাষের বিষয়ে সচেতন করা।
মাননীয় মুখ্যমন্ত্রী জমি ফেরত দেওয়ার পরেও ওনার নিজের সিদ্ধান্ত হচ্ছে যাতে চাষযোগ্য করে বরাবর এখানে উৎকর্ষ মানের চাষ করা সম্ভব হয় তার ব্যবস্থা করতে। সেই জন্যই সব দপ্তর সমন্বিতভাবে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের সব নেতারাও ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে আমাদের যেসবগুলো কাজ হচ্ছে তার অগ্রগতি কতটা হলো, আর কি কি করা দরকার আছে এইসব নিয়ে আলোচনা। এর পরের মিটিং আবার 28 তারিখের পরে হবে। তার ভেতরে প্রত্যেক সপ্তাহে এখানে আমাদের জেলা শাসকের নেতৃত্বে এখানে সব দপ্তরকে নিয়ে সমন্বিতভাবে কাজগুলো হচ্ছে। সেই জন্য কার কোথায় অসুবিধা আছে, কি কি কাজ আরও বাকি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা হয়। সেটা আমরা আমাদের সেক্রেটারিয়েটে নবান্নে বসে আমরা আলোচনা করি যে যদি ওখানে কোনো আমাদের প্রয়োজন থাকে নির্দেশের বিভিন্ন দপ্তরের প্রধান সচিবরা বা অতিরিক্ত মুখ্য সচিব তারা সিদ্ধান্ত জানিয়ে দেন। এছাড়া এখানে আবার উচ্চ স্তরের এই ধরনের আলোচনার ব্যবস্থা থাকে। প্রতি মাসে সাধারণত আমরা একবার আসি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। অত্যাধুনিক প্রযুক্তিতে শুরু হলো ধানের চাষ। সিঙ্গুরের গোপালনগরে এই চাষ শুরু হলো। অধিক ফসলের আশায় এই পদ্ধতিতে বোরো চাষ শুরু করেছে সিঙ্গুরে। সিঙ্গুরের গোপালনগর এলাকায় শুরু হলো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বোরো ধান চাষ। এদিন সকালে গোপালনগর মৌজার মাঠে এই চাষ দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। এইভাবে চাষের ফলে তুলনামূলকভাবে বেশি ফলন হবে এবং সময়ের আগে ধান পাকবে বলে দাবি কর্তৃপক্ষের। লাগবে সরকার, মাননীয় সম্মানীয় সরকার আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা এখানে 200 একরের মতো ধান চাষের একটা প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যে অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। এছাড়াও আমরা 40 একর তিল, 20 একর ভুট্টা, 20 একর কলাই, 20 একর মুগ আমরা এখানে বপন করব। এই আমাদের এই বোরো ধান রোয়া শেষ হওয়ার পরেই আমরা সেটা শুরু করব। আর এই বোরো ধান রোয়ার প্রক্রিয়াতে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা প্রথম দিকে ড্রাম সিডার ইউজ করেছি এবং তারপরে আমরা এসআরআই পদ্ধতিতে আমরা ধান রোপণ করেছি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেকানাইজড ট্রান্সপ্ল্যান্টিং, অর্থাৎ ট্রান্সপ্ল্যান্টার মেশিনে আমরা এখানে ধান রোয়া শুরু করব এবং তার জন্য স্পেশাল সিড বেড তৈরি করতে হয়। পলিথিনের উপর পলি সিড বেড তৈরি করতে হয়, রেজড সিড বেড তৈরি করতে হয় এবং সেই সিড বেড আমার তৈরি করা আছে। আজকে মেশিন আমাদের চলে এসছে। ওই মেশিন দিয়ে আমরা আজকে ধান রোয়া এই গোপালনগর মৌজা মাঠে আমরা রোয়াটা শুরু করব এবং এই প্রক্রিয়া কিন্তু চলছে। আমাদের যে মোট 997 একর টোটাল যে জমি আছে তার মধ্যে 843 একর চাষের জমি, তার মধ্যে আমরা 200 একর টার্গেট নিয়েছি, অর্থাৎ মাননীয় সরকার দিয়েছেন। সেটা আমরা গোপালনগর মৌজায় কিছুটা করছি এবং বেড়াবেড়ি মৌজাতে কিছুটা করছি। তো আজকে আমরা ট্রান্সপ্ল্যান্টার মেশিনে ধান রোয়া শুরু করব। আপনি আগে যেটা বললেন যে ড্রাম সিডার এবং এসআরএল পদ্ধতি, এগুলো কি? এগুলো
ধান দেওয়ার বিভিন্ন প্রযুক্তি, অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করলে নর্মাল পদ্ধতি যদি ধান রোপণ করা হয় তার চেয়ে বেশি ফলন পাওয়া যায়। আরও একটা সুবিধা হলো শুধু ফলন বেশি পাওয়া যায় তাই নয়, ধানটা একটু আগে পেকে যায়, অর্থাৎ চাষিরা আরও তাড়াতাড়ি পরবর্তী ফসলে যেতে পারেন। কি হচ্ছে আমাদের মাঠে? হ্যাঁ, মেশিনের সাহায্যে তো ধান রোয়া শুরু হচ্ছে আজ থেকে। আর যেটা জানা যাচ্ছে যে ম্যানুয়ালি করতে গেলে যেটা অনেক লেবার চলে যায়, অনেকটা সময় খরচ হয়ে যায়, আর লেবারদের পয়সা দিতেও অনেকগুলো পয়সা খরচ হয়। সেই জায়গায় যদি একটা মেশিনে 1-1.5 ঘন্টার মধ্যে 1.5 বিঘে জমি রোয়া হয়ে যায় এবং সেখানে অনেকগুলো পয়সারও সাশ্রয় হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, আপনারা দেখছেন নিউজ 7 দিন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিউজ 7 দিনের পরের খবর। সরকারি ঘোষণা মতো আরামবাগ মহকুমায় খাদ্য দপ্তরের অফিসে নতুন রেশন কার্ডের জন্য আবেদন ও রেশন কার্ডের পুনঃসংশোধন করা হচ্ছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই আবেদন করা যাবে। সরকারি ঘোষণা মতো আরামবাগ মহকুমা খাদ্য দপ্তর অফিসে রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ভুল সংশোধন ও নতুন কার্ডের আবেদনের কাজ চলছে জোর কদমে। সরকারি ছুটি ব্যতীত প্রতিদিনই হাজার হাজার মানুষ নিজের রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন। লাইনও দিতে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। আরামবাগ মহকুমা স্থায়ী বাসিন্দাদের ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন ও ফর্ম ফিল আপের কাজ চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। তারকেশ্বর সবুজ কালচার সোসাইটির উদ্যোগে শুরু হলো সবুজ মেলা। তারকেশ্বর শাহাপুর মাঠে হচ্ছে এই মেলা, তবে মেলা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। তারকেশ্বর সবুজ কালচার সোসাইটির উদ্যোগে চলছে তারকেশ্বর সবুজ মেলা। শুরু হয়েছে শাহাপুর মাঠে। 16 বছরে পা দিল এই মেলা। হস্তশিল্প, কৃষি, ফুল ও ফলের প্রদর্শনী হয়। এছাড়াও নতুন প্রতিভার আত্মপ্রকাশের জন্য থাকে মঞ্চে, যেখানে কবিতা, গান, নাচ, আগ্রহী শিল্পীদের প্রতিভা প্রকাশ করা হয় এই মেলার মধ্য দিয়ে। এইদিকে মেলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে মনে করেছেন সামনেই মাধ্যমিক পরীক্ষা, কিভাবে চলছে এই মেলা এবং মাইক বাজিয়ে অনুষ্ঠান চলছে। এ ব্যাপারে স্বপন সামন্ত বলেন, আমরা নিয়ম মেনে মেলা করছি, আমাদের মানবিকতা আছে, সামনে পরীক্ষা, তাই সাউন্ড যাতে মেলার বাইরে না যায় তার ব্যবস্থা করেছি এবং রাত 9টার মধ্যে মেলার সব অনুষ্ঠান বন্ধ করছি। কৃষিজীবী মানুষ এবং পাশাপাশি নবীন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে অপসংস্কৃতির কোলে আস্তে আস্তে হারিয়ে যায়, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মনের সবুজ, বয়সের সবুজ, কৃষকের সবুজ, মানে এই ভাবনাকে একটা সুস্থ সংস্কৃতির মধ্যে ফিরিয়ে আনার প্রচেষ্টা। যেমন আমার এখানে যখন সমস্ত বিশাল কৃষিজ ফসলের একটা বিশাল সম্ভার মানুষ নিয়েছে উপস্থিত করে, তাদের গুণগত মানের উৎকৃষ্ট ফসলটা প্রদর্শন করা, আমরা যথাসাধ্য তাদের পুরস্কৃত করি। পাশাপাশি আমার ছোট বাড়ির মায়েরা যারা হস্তশিল্পের কাজ করে তারও একটা বিশাল প্রদর্শনী আছে। যুবক ভাইয়েরা কিছু হাতের কাজ করে, রোবট টোবট ইত্যাদি, তাদেরও এখানে একটা প্রদর্শনীর বিষয় আছে। আমার এই মঞ্চের মধ্যে দিয়ে একদিকে নবীন এবং যারা কিছুটা প্রতিযশা হয়েছে তাদের সেই
উদ্যোগকে দেখিয়ে আগামী প্রজন্ম তাদেরকে দেখে যাতে আরও অগ্রগতি হতে পারে সেই প্রচেষ্টাটা আমরা করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আজ নিউজের পর দেখুন আমাদের প্রতি রবিবারের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। আজকের সোজা কথা অনুষ্ঠানে মুখোমুখি থাকছে গোঘাট বিধায়ক মানস মজুমদার। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30 পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর।